শান্তি সব শেষ, এবার ছাইকোলনের পালা। বিদায় বগুড়া। কে বগুড়ার ছেলে? বগুড়ার সোল কে? কি বুঝতে পারছেন? শাকিব খানকে নিয়ে যে ইতিমধ্যে একটি প্যান ইন্ডিয়া সিনেমা তৈরি করে ফেলেছেন অনন্য মামুন। হ্যাঁ, মামুন অনেক রকম কথা বলেন, অনেক আওয়াজ তুলেন, কাজের চেয়ে আওয়াজ তার অনেক বেশি, কিন্তু কাজও কিন্তু তিনি করেন, কাজ নিশ্চয়ই করেন। ইতিমধ্যে আমরা তার ফেসবুক পেজে কয়েকদিন আগে দেখেছি যে 3টি প্যান ইন্ডিয়া সিনেমা তৈরি হবে, আর সেটি মেগাস্টার শাকিব খান ছাড়া আর কে করতে পারে? বাংলাদেশের এমন কোনো নায়ক নেই যে যাকে নিয়ে প্যান ইন্ডিয়া মুভি হতে পারে। ইতিমধ্যে একটি তৈরি হয়েছে, আর মামুনের সাইক্লোনের কথা ইতিমধ্যে কিন্তু আমরা জানি। তুফান যেমন তুফান তুলে ফেলেছে অলরেডি, তুফানের যে হাইপ তৈরি হয়েছে ইতিমধ্যে, তারপর পরই সাইক্লোন আসবে। সাইক্লোন, হ্যাঁ, সেই ইঙ্গিতই দিলেন, এবং এটি সত্যি কথা যে মামুন তৈরি করতে যাচ্ছেন সাইক্লোন। মামুনের অনেক কথা অনেকেই হয়তো বিশ্বাস করেন না, কারণ দরদ সিনেমার সমস্ত কিছুই প্রায় রেডি হয়ে আছে, কিন্তু রিলিজ ডেট ফিক্সড করতে পারছে না, সিনেমাটা রিলিজ হচ্ছে না। দরদের হাইপও কিন্তু কম না। দরদ ইতিমধ্যে খুব ভালো একটি হাইপ তৈরি করেছে, যেহেতু এটি একটি প্যান ইন্ডিয়া মুভি হতে চলেছে এবং সেটিতে বলিউডের একজন খুব জনপ্রিয় অভিনেত্রীও অভিনয় করছেন, সোনাল চৌহান, ইতিমধ্যে আমরা সবাই জানি। কিন্তু মামুনের অনেক কথাই অনেক মানুষ বিশ্বাস করে না, কিন্তু মামুন কিন্তু একটি পরিকর্মা ছেলে, অশোক ধানুকার মতো একজন প্রযোজক, যাকে তিনি পাপা ডাকেন। নিশ্চয়ই প্যান ইন্ডিয়ান মুভি যেটি হতে চলেছে সেটি কিন্তু এই অশোক ধানুকা প্রযোজনা করবেন বলেই আমার মনে হচ্ছে। সাইক্লোন হয়তো তৈরি হবে এবং খুব দ্রুতই তৈরি হবে সেটি। শাকিব খান তুফান শুটিং শেষ করে তার সামনের যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি, একটি শোনা যাচ্ছে যে রাজ চক্রবর্তীর সিনেমা নবাব সিরাজউদ্দৌলা, সেটি কিন্তু মুক্তি পেতে অনেক দেরি হবে, আগামী রোজার ঈদ। যদিও ইতিহাস নির্ভর সিনেমা এবং অনেক ভিএফএক্সের কাজ থাকবে, সেটি একটি লম্বা সময় ধরে শ্যুট হবে, সেটি আমরা বুঝতেই পারছি। সেই কারণে হয়তো সেটি শ্যুট করতে আরেকটু সময় নেবে। এর মধ্যে ডিপজল সাহেবের একটি সিনেমার কথা শোনা গেছে, সঞ্জয় সমাদ্দার ইতিমধ্যে নাকি সাভারে ডিপজলের সঙ্গে মিট করেছেন এবং সিনেমার গল্প তৈরি হচ্ছে। সেটি একটি ছোট বাজেটের সিনেমা হবে, তবে ঈদ কেন্দ্রিক করে সেই সিনেমা রিলিজ হবে না। শাকিব খান ছাড়া আসলে বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমার ব্যবসাটা এখন খুব একটা জমছে না। অনেক সিনেমাই রিলিজ হচ্ছে। গত ঈদে আমরা দেখলাম যে এই আমাদের শরীফুল রাজের 3টা সিনেমা রিলিজ হলো, সেই 3টা সিনেমার ব্যবসা কিন্তু একটিও ভালো করতে পারেনি। আর সিয়াম আগামী ঈদে শাকিব খানের সঙ্গে আসছে জঙ্গলি নিয়ে, সেটি কতটা ব্যবসা করতে পারবে? কারণ তুফান ইতিমধ্যে যে হাইপ তৈরি করেছে, আর সিনেমা হলের মালিকরা সবাই তাকিয়ে আছে কিন্তু তুফানের দিকে। জঙ্গলির ভাগ্যে কতটা ভালো হল পাবে, সিঙ্গেল হল পাবে, সেটি একটি ভাববার বিষয়। আর এর আগে এই রহিমের সঙ্গে কাজ করেছিল শান সিনেমায় আমাদের সিয়াম, সেটিও কিন্তু ব্যবসা খুব ভালো না। আর বুবলি শাকিব ছাড়া বুবলির এই পর্যন্ত কিছু সিনেমা আলোচনায় আসছে, কিন্তু ব্যবসা কয়টি করেছে সেটি কিন্তু একটি প্রশ্ন। সব কিছু মিলে শাকিব খান শোনা যাচ্ছে যে বছরে 4টি-5টি সিনেমা করবেন। সেটি করলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো, অন্তত সিনেমার কিছু মানুষ কাজ পাবে কিছু। ডিপজল যেহেতু এখন সাধারণ সম্পাদক, যদিও তার পদ স্থগিত হয়ে গেছে ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে, দেখা যাক পরে কি হয়। কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে এইসব শিল্পী যারা বেকার বসে আছে, যে সমস্ত টেকনিশিয়ান, যে সমস্ত জুনিয়র শিল্পী, তাদেরকে কাজে লাগানোর জন্য তিনি একটি পরিকল্পনা করেছেন। দেখা যাক তার এই পরিকল্পনা খুব ভালো, কিন্তু কতদূর এই ভালো পরিকল্পনা এগিয়ে নিতে পারেন তিনি, কারণ ইতিমধ্যে তিনি একটি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। সেই ঝামেলা থেকে বের হয়ে এসে শাকিব খানের নিয়ে নতুন কোনো সিনেমা করতে পারবেন কিনা সেটিও একটি ভাববার বিষয়। এরপর থাকলো আর কি, আর কোনো সিনেমা? ইতিমধ্যে ভার্সেটাইল মিডিয়া অবশ্য গতকাল তাদের ফেসবুক পেজে আরেকটি ঘোষণা দিয়েছে, হিমেল আশরাফ, শাকিব খান এবং আশরাদ আদনান ভাই, তাদের একটি ছবি দিয়ে
যে খুব তাড়াতাড়ি তারা একটি শুভ সংবাদ দিতে চলেছেন। সেটি হলেও 25 সালের কুরবানি ঈদে হয়তো শাকিব খানের সেই সিনেমাটি আসবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে লাফাত্তা লেডিস সিনেমার যে রাইটার, এটি পরিচালনা করেছেন এই লাফাত্তা লেডিস আমির খানের স্ত্রী কিরণ এই সিনেমা পরিচালনা করেছেন আর লিখেছেন বিপ্লব গোস্বামী। আর সিনেমাটি কিন্তু দারুণ, আমি দেখেছি। নিশ্চিত এই সিনেমা নিয়ে একটা কিছু করব পরিকল্পনা করছি। আর সেই বিপ্লব গোস্বামীর সঙ্গে ফেসবুক পেজে হিমেল আশরাফ একটি ছবি দিয়েছেন, দেখতেই পেয়েছেন সেটি। তার মানে ওদিকেও কিন্তু কাজ চলছে। তার মানে তুফানের শুটিং এর পর শাকিব খান কিন্তু মোটামুটি একটি গ্যাপ পাচ্ছেন, হয়তো কিছুদিন রেস্ট নেবেন, তারপরই অনন্য মামুনের সাইক্লোনের কাজ শুরু করবেন। এবং সেখানে কারা আর্টিস্ট হবেন সেটি নিশ্চয় বুঝতে পারছেন। অনন্য মামুন মানেই নানা রকমের আর্টিস্ট পরীক্ষা করেন, নিশ্চয় বলিউডের কোনো নায়িকা থাকবে। আর যেহেতু এটি প্যান ইন্ডিয়ান সিনেমা হবে, খুব বড় বাজেটের সিনেমা হবে নিশ্চয়। আর শাকিব খান মানেই, মেগাস্টার শাকিব খান মানেই নতুন নতুন ধামাকা, নতুন নতুন গল্প আর নতুন নতুন সব পরিচালকের সঙ্গে তিনি নিজেকে এখন পরীক্ষার মধ্যে যাচ্ছেন। এরা কিন্তু শাকিব খান যাদের সঙ্গে কাজ করছেন কেউ কিন্তু এফডিসি ঘরানার পরিচালক বা প্রযোজক নেই এখানে সবাই এফডিসির বাইরে, যেমন চরকি, আলফাই, এসবিহেভ কিংবা অশোক ধানুকার প্রোডাকশন, প্রত্যেকেই কিন্তু সব আমাদের এফডিসির বাইরে। একটি মাত্র কথা শুনতে পাওয়া যাচ্ছে, অভিনেতা ডিপ জলের হয়তো যে কাজটি তিনি করবেন সঞ্জয় সমাদ্দারের সঙ্গে, ছোট বাজেটের একটি সিনেমা, সেটি হয়তো এফডিসির একজন প্রযোজক থাকবে, কিন্তু পরিচালক এফডিসি ঘরানার বাইরে। তার মানে শাকিব খান আর এই সমস্ত যারা এফডিসি ঘরানার পুরনো পরিচালক, তাদের গল্পে আর নিজেকে রাখতে চাচ্ছেন না। কারণ পৃথিবীতে এখন নতুন নতুন গল্পের এক্সপেরিমেন্ট হচ্ছে। প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত বড় বড় সমস্ত প্ল্যাটফর্ম আছে, দারুণ দারুণ সব আধুনিক সিনেমা, যে সমস্ত গল্প, যে সমস্ত অ্যাকশন, যে সমস্ত থ্রিল, প্রত্যেকটাই কিন্তু একদম একটার থেকে আরেকটা আলাদা এবং দর্শকদের নতুন নতুন গল্পের সঙ্গে পরিচয় করাচ্ছে। আগে আমরা কিন্তু বাইরের সিনেমাগুলো দেখতে পারতাম না এত তাড়াতাড়ি, কিন্তু এখন তো একেবারে দ্রুত আমরা দেখতে পাচ্ছি বড় বড় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। মামুন এবং শাকিব খানের সাইক্লোন শুরু হবে তুফানের পর, এবং তার আগেই হয়তো আমরা দেখতে পাবো সম্ভবত পূজাতে দরদ আসবে। আর দরদের জন্য আমরা খুব দারুণ অপেক্ষা করছি। আর মামুন কদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে দরদের কথা কি আপনারা ভুলে গেলেন কিংবা এরকম কিছু। দরদ এই প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি হয়ে আপনাদের সামনে একটি গান নিয়ে আসবে, যেটি আপনাদের দরদের সমস্ত আপডেটের খবর জানিয়ে দেবে এবং আপনাদের সমস্ত দুঃখ ভুলিয়ে দেবে। কিন্তু সেই গান কিন্তু এখনো আসেনি অনন্য মামুন, আমরা দেখতে পাবো নিশ্চয় আপনার খুব দ্রুতই। এবং আপনার সাইক্লোনের গতিতে এগিয়ে যাবে তুফানের পর। আরও একটি কথা, এই রায়হান রাফির সঙ্গে কিন্তু শাকিব খানের আরেকটি সিনেমা হবে, যেটি সম্ভবত তুফানের পার্ট 2 হতে চলেছে। এবং অনন্য মামুন, রায়হান রাফি এর পর শুরু করবেন আগামী রোজার ঈদের জন্য একটি সিনেমা, সেটি ওসিয়ত। থাকবেন আরফান নিশো, যেখানে আবার আমরা শ্যানে লড়াই দেখতে পাবো শাকিব খান এবং আরফান নিশো, এবং সেটি দারুণ উপভোগ্য হবে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক, যে সমস্ত সাকিবিয়ান আছেন, শাকিব খানের আর কি কি সিনেমা আসছে, আপনাদের কাছে কোনো খবর থাকলে সেটি কমেন্টস করে জানিয়ে দিন। আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।